বাবা মা হিসেবে আপনি কেমন সন্তান এক্সপেক্ট করেন? ভালো কোনো একাডেমিক রেজাল্ট, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স, উচ্চ বেতনের কোনো চাকরি, ভালো কোনো হাফেজ বা ভালো কোনো আলেম, তাই তো? আচ্ছা, একবারও কি ভেবে দেখেছেন সন্তান হিসাবে আপনার সন্তান কেমন বাবা মা এক্সপেক্ট করে? বর্তমানে যাদের বয়স 12 থেকে 24-25 বছর বয়স, এই সকল সন্তানদের বাবা মায়েরা কোনো একটা বিষয় কিভাবে চিন্তা করে বা অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কিভাবে তাদের সন্তানদের সামনে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে, এই সকল বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। প্যারেন্টস ভার্সেস চাইল্ড। পৃথিবীতে সকল বাবা মাই চায় তাদের সন্তান এমন কিছু করবে যেটা নিয়ে তারা সমাজের মানুষের সামনে বলতে পারবে আমার সন্তান এটা করেছে, ওটা করেছে। কিন্তু বাস্তবে কয়জন সন্তানই পারে বাবা মায়ের এই সকল এক্সপেকটেশন সম্পূর্ণরূপে পূরণ করতে? আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে সকল সন্তানদের বয়স 12 থেকে 24-25 বছর, সেই সকল সন্তানদের বাবা মায়েরা বেশিরভাগই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা। অর্থাৎ এই সকল বাবা মায়ের ভিতরে কোনো একটা বিষয় বিচার বিশ্লেষণ করার সক্ষমতা রয়েছে। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই সকল বাবা মায়ের সন্তানেরাই সবচেয়ে বেশি মানসিক সমস্যায় ভোগে এবং বেশিরভাগই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর প্রধান অন্যতম কারণ হচ্ছে এক্সপেকটেশন। বাবা মায়ের এক্সপেকটেশন এবং সন্তানের যে এক্সপেকটেশন, তার মাঝে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন সন্তানেরও এক্সপেকটেশন রয়েছে তার বাবা মায়ের প্রতি। একজন বাবা মা যখন দিনের পর দিন ভাবতে থাকে আমার সন্তান ভালো রেজাল্ট করবে, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ভালো চাকরি, ভালো কোনো ব্যবসা, বেশি বেশি টাকা ইনকাম করবে, ঠিক একই সময়ে একজন সন্তান ভাবতে থাকে আমি যদি পরীক্ষায় খারাপ করি তাহলে আমার বাবা মা যদি আমাকে না বকতো, আমি যদি লাইফে ব্যর্থ হই কোনো কাজে তাহলে আমার বাবা মা যদি আমাকে হেয় করে কথা না বলতো, আমার বাবা মা যদি অন্য কারোর সাথে আমাকে তুলনা করে খোঁটা না দিত, আমার বাবা মা যদি আমার কাঁধে হাত রেখে বলতো ডোন্ট ওয়ারি মাই ডিয়ার সান, মাই ডিয়ার গার্ল, ট্রাই এগেইন, ট্রাই নেক্সট, গো অ্যাহেড, নেভার গিভ আপ, উই আর উইথ ইউ অল দ্য টাইম। একবার ভাবুন তো, এই সকল কথা যদি কোনো একটা সন্তানকে তার খারাপ সময়ে তাকে বলা হয় তাহলে তার মানসিক চাপ কতটা নিচে নেমে যেত। গত কিছুদিন আগে তোফাজ্জল নামক একজন যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয়। তার কয়েক বছর পূর্বে আবরার ফাহাদকে হত্যা করা হয় বুয়েটে। এরকম ভাবে আরো কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেম ঘটনা ঘটে, যা পুরো বিশ্ব দেখেছে। এখন কথা হচ্ছে, যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কিছু হানাহানির ঘটনা ঘটছে যেগুলো দেখে অনেক বাবা মাই সিদ্ধান্ত নিচ্ছে তাদের সন্তানকে সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে না পাঠানোর, যেখানে বাবা মায়ের শেখানো উচিত ছিল কোনো একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয়, যেখানে বাবা মায়ের শেখানো উচিত ছিল মতামতের বিরোধিতা করলেই নিজের ক্ষমতা বলে তাকে অমানবিক অত্যাচার না করা, যেখানে বাবা মায়ের শেখানো উচিত ছিল কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, সেখানে একজন বাবা মা হিসেবে আপনি শেখালেন ভয়। আপনি শেখালেন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া মানেই জীবনের নিরাপত্তার ভয়। আপনি শেখালেন কিভাবে ভয় পেয়ে চুপ করে ঘরে বসে থাকতে হয়। অর্থাৎ আপনার এক্সপেকটেশন হচ্ছে আপনার সন্তান সবসময় সেফ জোনে থাকবে, যেখানে আপনার সন্তানের এক্সপেকটেশন হচ্ছে আমার বাবা মা হবে সবচেয়ে বেশি সাহসী, যিনি যে কোনো বিপদ মোকাবেলা করার সক্ষমতা রাখেন। 24-এর কোটা সংস্কার আন্দোলনের সময় একটা ভাইরাল ক্লিপ ছিল, যেখানে দেখা যায় একজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তার মা পিছন থেকে দৌড়ে এসে সন্তানের পিঠে তাকে চাপড়ে দিয়ে সাহস দিয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে আপনার সন্তানকে যদি আটক করে নিয়ে যাওয়া হতো তাহলে আপনি কি করতেন? একটা বিষয় বাবা মাকে অবশ্যই মানতেই হবে, বয়সের একটা সময় পর সন্তানেরা কিছু কিছু বিষয় বাবা মার থেকে ভালো বোঝেন এবং এই বিষয়টাই অনেক বাবা মা মানতে নারাজ, কারণ তাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লজিক, ইমোশনাল লজিক, যে লজিকের কাছে সন্তানের অনেক অথেন্টিক লজিকও হেরে যায়। কারণ একজন আদর্শ সন্তানের কাছে তার বাবা মায়ের ইমোশনের থেকে বড় কিছু হতে পারে না। এর মূল কারণ আপনার সন্তান তার বন্ধুদের সাথে যে টোন, যে ভয়েস ব্যবহার করে বিতর্ক চালিয়ে যেতে পারে, সেই একই ভয়েসে বাবা মার সাথে কখনোই বিতর্ক চালিয়ে যেতে পারবে না। আর এই ইমোশনকেই যদি বাবা মা মিসইউজ করে তাহলে সন্তানের জন্য কখনোই তা ভালো কিছু বয়ে আনে না। এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম
সেগুলোর সমাধান মোটেও এত সহজ নয়, কারণ এখানে আছে রাগ, ইমোশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিচুয়েশন কন্ট্রোলিং এর মতো কমপ্লেক্স কিছু বিষয়, যেখানে বাবা মা প্লাস সন্তান উভয়কেই সিচুয়েশন হ্যান্ডেল করার মতো সক্ষমতা থাকতে হয়। এই জন্য বাবা মায়েদের উচিত ধর্মীয় বই থেকে শুরু করে ক্রিটিক্যাল থিঙ্কিং, থ্রিলার, সেলফ ডেভেলপমেন্ট, গুড প্যারেন্টিং এর মতো সুন্দর সুন্দর বই পড়া, যাতে করে বাবা মায়েদের চিন্তা শক্তি আরো বেশি প্রখর হয়। কারণ একজন বাবা মা যদি ছোট থাকতে তার সন্তানকে গুড প্যারেন্টিং করতে না পারে, এই সন্তানই যদি বড় হয়ে বিপথে চলে যায়, তাহলে তার দায়ভার কিন্তু অনেকটাই বাবা মায়ের ওপর এসে পড়ে। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কোনো মতামত থাকলে বা ভিন্ন কোনো মত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।